আমার একটা কথা শোনো, আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ। তোরে বলছি তুই এই বাড়ি থেকে এক্ষণ বেরিয়ে যাবি। আপনি এবার মতন ক্ষমা করে দেন ভাইজান। চুপ। জান, বলো। তোমার ছাড়া তেমন ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? দেখতে হবে না আমি কি জিনিস। তুমি তো জানো যে আমি তোমার ছাড়া থাকতেই পারি না। বাসায় ভাল লাগে না, কাজে মন বসে না, কোনো কিচ্ছুই ভাল লাগে না আমার। তো আমি তো তোমাকে বলেছি যখনই তোমার খারাপ লাগবে তুমি সোজা আমার কাছে চলে আসবে। এই যে আমার বিশাল সম্পদ, অর্থ, আমার হাজবেন্ড কি করে? ও পাঠায় আর আমি নির্দ্বিধায় সব উড়াই, খরচ করি, আর আমার যা কিছু সব তো তোমার, তাই না? জানো, তারপরও আমার এই যে যতটুকু সময় তোমার কাছে না থাকি ততক্ষণই খারাপ লাগে। তুমি তো বলো আমাকে আসতে, ঠিক আছে, কিন্তু কতক্ষণ এরকম আসা যাওয়া আমার ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না আসলে। এই সংসারে আমি আছি একদম না পেরে। আমার শুধু ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে। চলো না আমরা দুজনে বিয়ে করে নিই। সেটা তো করব, কিন্তু ওই যে একটা প্যাচ আছে না, দেশের বাইরে থাকে, ওর যে টাকা সেটা যদি আমার হাতে না আসে তোমাকে খুশি রাখবো কিভাবে? আর এই যে আমার দামি দামি ড্রেস, সেটাই বা আসবে কোত্থেকে? বুঝতে হবে তো, তাই না? আর একটু সময় অপেক্ষা করো, আমি আস্তে আস্তে সব ব্যবস্থা করছি। তারপরও জান, ভাবি, ঘরের সব কাজকর্ম শেষ করে ফেলছি, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমাকে একটু ওষুধ দিবা? ওষুধ চাই? মা আমার বাড়ির আবদার, তাই না? বসে বসে খেয়ে দে, শরীরকে কি বানিয়েছিস এত মোটা? আর আমি কি তোর জন্য যখন তখন ওষুধের ফ্যাক্টরি বানিয়ে বসে রেখেছি? যত সব। ঠিকই বলছো জান, এইসব ছোট লোকের বাচ্চারা শুধু বাসায় বসে খাবে আর এরকম মোটা হবে। কোনো কাজের কথা বললেই ওদের জ্বর আসে, মাথা ব্যথা করে, ওদের সমস্ত রোগ তখন এসে পড়ে। যাও কাজ করো। যা, কাজ কর, তাকিয়ে আছিস কেন? যত সব, জ্বালিয়ে ফেললো আমাকে। আর বইলো না। এই ফোন আসছে, দেখো তোকে। এই এই চুপ, একদম চুপ। ওর আদরের বড় ভাই কল দিয়েছে। আর শোন, একদম কোনো কথা বলবি না, আমি তোর ভাইয়ের সাথে কথা বলছি। একটা যদি সাউন্ড হয় এক থাপ্পড়ে তো সব কয়টা দাঁত আমি ফেলে দিব, বলে দিলাম। হ্যালো হ্যালো। হ্যালো, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। জান তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। ঠিক মতো খাবার দাবার খাচ্ছ তো? হ্যাঁ আমি ঠিক মতন খাওয়া দাওয়া করছি। আচ্ছা জান, আমার ছোট বোন রূপাটা কোথায়? ওকে একটু দাও না, ডেকে ওর সাথে একটু কথা বলি। না না না, এখন তো রূপাকে দেয়া যাবে না। ও ভীষণ ব্যস্ত ওর পড়াশোনা নিয়ে, সামনে পরীক্ষা তো, আমি তো ওকে ডাকি না। এই জন্য তোমার কাছে দিয়ে এসেছি, কেননা তুমি আর রূপা তারা কে আছে আমার। আচ্ছা শোনো, তুমি না যে টাকাগুলো পাঠিয়েছিলে, এদিকে রূপার সামনে পরীক্ষা, ডাক্তারি খরচ, টাকাগুলো না শেষ হয়ে গিয়েছে। আমার লক্ষ্মী জানো, তুমি কিছু টাকা পাঠাতে পারবে আগামী 2 দিনের মধ্যে? হ্যাঁ টাকা তো অবশ্যই পারবো। আমি বিদেশ থাকি, কিসের জন্য কষ্ট করি? তোমার জন্য, রূপার জন্য তো কষ্ট করি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো টাকাগুলো কিন্তু অনেক দরকার, পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। ভাই তুমি একটা জিনিস রে ভাই, কিভাবে সবকিছু ম্যানেজ করে ফেললে? তুমি এতদিনও আমাকে চিনতে পারোনি যে আমি কি জিনিস? আর কিছুদিন অপেক্ষা করো না, দেখো এই বিশাল অর্থ সম্পদ সব কিছুই শুধু তোমার আর আমার। আচ্ছা শোনো জান, ওই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলতে বলতে আমার অনেক ক্ষুধা লেগে গেছে। ওই বলো না কিছু ব্যবস্থা করতে। এই এভাবে তাকিয়ে আছিস কেন? স্যার কি বললো শুনতে পাসনি? স্যারের ক্ষুধা পেয়েছে, যা গিয়ে খাবার নিয়ে আয়। জি ম্যাডাম, আমাকে বলেন স্যারের জন্য কি আনতে হবে? মানে তুমি এখানে? আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমার না 4 মাস পরে আসার কথা ছিল? আমার 4 মাস পরে আসার কথা ছিল, তাই আমি আগেই চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেবো বলে। এসে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি কেন আসছি আগে জানো?
তোমার জন্মদিন উইশ করবো বলে, কিন্তু এসে কি দেখলাম জানো? যা দেখলাম তার দুই চোখে বিশ্বাস করা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা বলো তো, তোমার জন্য কি না করছি? এই দেখ ছেড়া, তোমাকে ছেড়া, বোন ছেড়া বিন্দারিতে পড়ে গেছি। কার জন্য? তোমার জন্য। কার সুখের জন্য? তোমাদের সুখের জন্য। আর আইস আমার কি দেখতে হলো আইসা? শোনো ভাইয়া, ভাবে আমাকে প্রতিদিন নির্যাতন করে আর আমাকে দিয়ে বাড়ির সব কাম কাজ করায়, আর আমি কিছু বলতেও পারি না, বললে আমার ধরে অনেক মারে। আমি তোমাকে কত ভালোবাসি, কত আপন, তোমাকে বিশ্বাস করে আমার ছোট বোনটারে তোমার হাতে তুলে দিয়ে গেছি। আর সেই বোনটারে কি করছো? দিনের পর দিন তার উপর অত্যাচার চালাচ্ছ, তাকে কর্মচারীর মতো খাড়েছ, তাকে চাকরির মতো খাড়েছ। এটা কি তোমার বিশ্বাসের মর্যাদা? আমরা কেন বিদেশ করি? কেন তোমাদেরকে ছেড়ে আমরা বিদেশ চলে যাই? তার মূল্য কি তুমি এভাবে দিলে? তুমি একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। আসলে তুমি যা দেখেছো তা ঠিক না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই অন্যায় কাজ করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাইজান, ভুল আমারই হয়েছে ভাইজান, আমি না জেনে না বুঝে অনেক বড় ভুল করছি ভাইজান, আপনি এবার মতন ক্ষমা করে দেন ভাইজান। চুপ! আমি ইচ্ছা করলে এখন তোকে মেরে হাড় গুড়ি ভেঙে আমি পুলিশে দিতে পারি, কিন্তু কেন দিব না জানোস? আমাদের একটা সম্মান আছে, তাই তোকে পুলিশে দেওয়ার না। তোকে নিয়ে তো আমার সংসার করা চলবে না, তোর সাথে আমার কথা বলতে ঘৃণা লাগে। তুই এখন এই মুহূর্তে বেড়ে যা। আমার একটা কথা শোনো, আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ। তোরে বলছি তুই এই বাড়ি থেকে এখন বেরিয়ে যাবি, আমি তোর এই মুহূর্তে আসতে চাই না। Get out! আমার একটা কথা শোনো প্লিজ। আমি তোর কোনো কথা বলতে না, এই মুহূর্তে বাবা দিয়ে বেরো। আয় বই, তোর আর কোনো চিন্তা নেই। এখন আমি তৈরি হয়েছি, তোর আর কোনো চিন্তা নেই বই।